আসসালামু আলাইকুম। জামাতে ইসলাম আর এনসিপির লোকদের ভণ্ডামি নিয়া দেশের অস্থিরতা চলতেছে। অনেক দিন আন্দোলন করছে পেয়ার পদ্ধতির নির্বাচন। এখন যখন পেয়ার পদ্ধতির নির্বাচন আর মার্কেটে খায় না, এখন আজকে কিছুদিন ধরে শুরু করছে গণভোট আগে হবে হতে হবে। এখান দিয়া গণভোটের ব্যাপারে আর সংস্কার ইউনুসের গ্রুপে যারা আছে তারা আসলে এটা জামাত ইসলাম, এনসিপি, ইউনুস সরকারেরা তারা আসলে গেম খেলতে আছে, একটা বাংলাদেশের সাধারণ জনগণের সাথে একটা গেম খেলতে আছে। এর মধ্যে বিএনপিকে তাদের মূল টার্গেট, বিএনপিকে বদনাম করা, বিএনপিকে ব্ল্যাকমেল করা, এটা একটা মূল টার্গেট। এটা হলো জামাত ইসলামের। এনসিপির লোকেরা বেশ কিছুদিন ধরে শাপলা নিয়ে জামালা করতেছে, তাদের শাপলা লাগবে বাচ্চাদের মতো, যে আমাদের এটা লাগবে। নির্বাচন কমিশনার বলতেছে এটা যে 150টা মার্কা আছে, 150টা মার্কার মধ্যে ইটা নাই, শাপলা ফুলটা নাই। এক নম্বর তো শাপলা ফুলটা নাই, 2 নম্বর এসে যে শাপলা ফুল বাংলাদেশের লোগো, আমাদের বাংলাদেশের যেহেতু ধরনের স্টাম্প আছে, সব স্টাম্প, তারপরে দিয়ে আমাদের মন্ত্রণালয়ের যত ধরনের কাগজপত্র আছে এগুলাতে বাংলাদেশের স্টাম্পের মধ্যে কিন্তু শাপলা ফুলটা কিন্তু বাংলাদেশের লোগো হিসাবে ব্যবহার করা হয়। দেখবেন যে সরকারি যে গাড়িগুলো আছে এগুলাতে কিন্তু শাপলা ফুলের লোগো আছে। আচ্ছা যাক, এখন আজকে দিছে তাদেরকে শাপলা ফুলের কলি, শিশু পার্টি হিসাবে শাপলা ফুলের কলি দিছে তাদেরকে। এটা তাদের সাথে মানাছে, যেমন কি তারা ছোট পার্টি, তাদেরকে ছোট শাপলা ফুলের কলি দিছে, এটা একটা জায়গা আছে। এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি এত একটা বাজে লোক, যেরকমে আগে আওয়ামী লীগের হাসান মাহমুদ আগে মুখ খুলতো বিএনপি জামাত, কিছু হইলে বিএনপি, মানে বাংলাদেশে যত বানাইতেছে বিএনপি, বাংলাদেশে বন্য হইতেছে বিএনপি, বাংলাদেশে একটা ঘটনা হয়েছে বিএনপি। হাসান মাহমুদ মিডিয়ার সামনে আসলে 13টা কথা বললে হ্যাঁ 10টা কথা থাকতো বিএনপির ব্যাপারে। এখন সেম কাজ করে নাসিরউদ্দিন পাটোয়ারি মুখটা খুলে আর বলবো যে বিএনপিটা করছে। ভাই এত অ্যালার্জি নিয়ে এরা মানুষের এত ক্রিটিসিজম, এত হিংসা ভিতরে রাখলে রাজনীতি কীভাবে হইব? জামাতে ইসলাম আর তারা মূলত এক, জামাতে ইসলাম এনসিপি এরা এখানে সেখানে মানে এতের কথা হেতের কাছে গালাগালি করে মাঠে ময়দানে, কিন্তু আসলে মূলত তাদের প্ল্যানিং হচ্ছে এক, তারা আগে পরে মানে তাদের কথাগুলো একই হয়ে যায়। সেই জন্য বিএনপিতে যারা আছে তাদের এই বদনামিটা এখন নিতে হইতেছে, কারণ তারা দেশের পক্ষের লোক, তারা লাজিম বাধ্যতামূলক আমরা 71 বাদ দেওয়া যাবে না। 71 আমাদের স্বাধীনতা আমাদের বাংলাদেশের শুরু থেকে আমরা যদি 71 বাদ দিই তাহলে আমাদের বাংলাদেশ থাকে কি আর? ঠিক আছে, তো এখনকার যারা শক্তি এরা 71 মানে না, এরা 24 মানে, 24 মুক্তিযুদ্ধ মনে করে। বাংলাদেশে 24 কি মুক্তিযুদ্ধ নাকি 71 মুক্তিযুদ্ধ? তো আপনারা জুলাই সনদে যে হা না চলতেছে, এটার পক্ষে হা দিবেন না দিবেন আপনারা জানাবেন।